হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা। এপ্রিল মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হবে, কোন জেলায় আগে দিবে, কোন জেলায় পরে দেবে, ঘোষণা করা হলো নবান্নের পক্ষ থেকে। তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট অনেক মহিলারাই কিন্তু পেয়ে যাবেন সরাসরি অতিরিক্ত। তো কোন কোন মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে অতিরিক্ত পেমেন্ট দেওয়া হবে, ভিডিওটি দেখুন, আপনারা জানতে চলেছেন। তার পাশাপাশি বন্ধুরা অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না। তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না জানতে পারবেন, এবং কারা কারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এপ্রিল মাস থেকে পাবেন, নতুন যারা অ্যাপ্লিকেশন জমা করেছেন তাদের কি হবে, সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে। তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সব মহিলাদের জন্যই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটি আপনারা একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করবেন। চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে, কোন জেলায় আগে দিবে, কোন জেলায় পরে দিবে, প্রতিবেদনে এই সংক্রান্ত কি বলা হয়েছে আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় খবর, আর কিছুদিন পর শুরু হবে নতুন অর্থবর্ষ। এপ্রিল মাসের 1 তারিখ থেকেই লক্ষ্মীর ভান্ডার নিয়ম বদল। অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে অনেক নতুন নিয়ম আসছে। কেননা আমরা দেখেছি বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিতে সমস্যা হচ্ছে। তাই ভবিষ্যতে যাতে এই সমস্যাটা না হয় তার জন্য কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটিকে অনেকটাই আপডেট করা হচ্ছে। নতুন অর্থবর্ষে একাধিক নিয়ম বদল হতে পারে। বাংলার জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার এই মুহূর্তের প্রতি মাসে মাসে রাজ্যের প্রত্যেকটি মহিলাই 1000 রুপিস এবং 1200 রুপিস করে কিন্তু আপনারা পেয়ে যান প্রত্যেক মাসে মাসে। তবে এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বন্ধ হতে পারে প্রচুর মহিলাদের। প্রকল্পের মানে এই এপ্রিল মাস থেকে অনেক সংখ্যক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আর আসবে না। অনেক সংখ্যক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। তাহলে কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না দেখুন কি বলা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতোই মা বোনেদের জন্য গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছে বিজেপি সরকার। তবে পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরে অন্যান্য রাজ্যে যেখানে বিজেপি শাসন রয়েছে, দিল্লি, মহারাষ্ট্র, রাজস্থানের মতো রাজ্যে মা বোনেদের জন্য চালু করা হয়েছে লক্ষ্মীর ভান্ডারের মতোই প্রকল্প। কোথাও প্রতি মাসে 2000 রুপিস, তো আবার কোথাও কোনো মাসে 2500 রুপিস করে দেওয়া হচ্ছে। এবং পশ্চিমবঙ্গেও এই প্রকল্পের সুবিধা বিজেপি চালু করতে চাইছে যদি তারা রাজ্যের ক্ষমতায় আসে, তাহলে তবে এই প্রকল্পের নাম দিবে তারা অন্নপূর্ণা যোজনা। ঠিক আছে, তো ইতিমধ্যে এপ্রিল মাসে বহু সংখ্যক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না। তো মূলত যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না, যাদের বর্তমানে বয়স আর কি 60 বছর পেরিয়ে গেছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে না। কেননা 25 থেকে শুরু করে 60 বছর বয়সী মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করে। আর যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ধরুন প্রবলেম থাকবে তাদেরও নাও আসতে পারে। ঠিক আছে, তবে নবান্নে বিশেষ আধিকারিকের সূত্রে খবর অনুযায়ী জানা যাচ্ছে 2026 সালে নির্বাচনের আগেই আবারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়তে পারে, মমতা সরকার বাড়াতে পারেন। অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প 1000 বা 1200ই রয়েছে। 2024 সালের রাজ্য বাজেটে বাড়িয়েছিল, তো এবার 2025 সালেও রাজ্য বাজেটে বাড়াবে এমনটাই কিন্তু আমরা আশ্বাস করছিলাম, বা এরকম তো সম্ভাবনা পাওয়া যাচ্ছিল, কিন্তু বাড়ানো হয়নি। কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে 2026 সালে নির্বাচনের আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পতে পেমেন্ট বাড়িয়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় খবর রয়েছে। এপ্রিল মাসের পেমেন্ট কবে দেওয়া হবে তার এপ্রিল মাসের পেমেন্ট দেওয়ার জন্য কিন্তু তোড়জোড় শুরু হয়েছে। এপ্রিল মাসে কারা পেমেন্ট পাবেন, কারা পেমেন্ট পাবেন না, বিস্তারিত আলোচনা করা নেওয়া হলো। চলুন ভিডিওতে আপনারা দেখতে থাকুন। তার পাশাপাশি দেখুন এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এপ্রিল মাসে পেমেন্ট দেওয়া হবে। কবে দেওয়া হবে? নবান্নে বিশেষ আধিকারিক সূত্রে খবর, বিগত দুয়ারে সরকার ক্যাম্পে বহু মহিলারা, অনেক সংখ্যক মহিলারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন, যাদের ফেব্রুয়ারি মাসের 28 তারিখ থেকেই পরিষেবা দেওয়ার কথা ছিল।
তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আবেদনকারী মহিলাদের যাচাইকরণ বা ভেরিফিকেশনের কাজ শুরু হওয়ার ফলে এখনও পর্যন্ত অনেক সংখ্যক মহিলারা যারা নতুন করে অ্যাপ্লিকেশন জমা করেছিলেন তারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। তবে এবার এপ্রিল মাসের নতুন অর্থবর্ষ রয়েছে। দারুণ সুখবর, সূত্র মারফত জানা যাচ্ছে প্রচুর মহিলাদের যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন আবেদন করেছিলেন তাদের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হবে। অর্থাৎ বন্ধুরা, আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের বা যাচাইকরণের কাজ ইতিমধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে। যে সকল মা বোনেরাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তাদের এপ্রিল মাস থেকেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসতে চলেছে। সঙ্গে বৃদ্ধা ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার সুবিধাও পেতে পারেন অনেক মহিলারা, অনেক মানুষেরা, থেকে পুরুষ মহিলা সবাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের পেমেন্ট কবে দেওয়া হবে এ বিষয়ে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে এপ্রিল মাসের 5 থেকে 7 তারিখের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট 5 থেকে 7 তারিখের মধ্যে পেয়ে যাবেন, এমনটাই কিন্তু জানানো হলো। তো পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কারা পাবে? দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কারা পাবে? যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নাম রয়েছেন এবং প্রতি মাসে মাসে আপনারা পান, তারা অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা এই মাসেও পাবেন। যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর লিঙ্ক করা রয়েছে, অর্থাৎ KYC আপডেট করা আছে, তারা অবশ্যই পাবেন। তারপর দেখুন, যারা সরকারি চাকরি করেন কিন্তু তারপরেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে টাকা নিচ্ছেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে। কাদের দেওয়া হবে কাদের দেওয়া হবে না সেটি জানানো হয়েছে। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অবশ্যই পেতে হলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট যদি সঠিক না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট ঢুকবে না, স্পষ্টভাবে জানানো হয়েছে। তো আজকের ভিডিও দেখার পর আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এছাড়াও বন্ধুরা এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।